মানুষ নয় মানুষের মতো, এই দুটো কথা দুভাগ। এক আমার গৌর হরি, আর হচ্ছে আমার মতো নরকের কি, মানে দেখতে মানুষের মতো কিন্তু আচরণটা মানুষ নয়। যদি হইতাম মানুষ, চিনতাম মানুষ, ধরতাম মানুষের শ্রীচরণ, কবে হবে আমার দ্বারা শ্রী গোবিন্দ দর্শন। যদি হইতাম মানুষ, আমি চিনতাম মানুষ, তাহলে ধরতাম মানুষের শ্রীচরণ, কবে হবে আমার দ্বারা গোবিন্দ দর্শন, কবে হবে? তাহলে মানুষ হতে, এজন্য ভারতের একজন পদকর্তা সাধন দাস বৈরাগ্য তিনি বলেছে, মানুষ হতে পারলাম কই, একটা মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটল কই, আমি মানুষ হতে পারলাম কই। পৃথিবীর যত গ্রন্থ গাটি আছে, এই যত, এগুলো হচ্ছে নকশা, এগুলো কিন্তু জমি নয়, এগুলো নকশা। পৃথিবীর যত সনাতন ধর্মের গ্রন্থ আছে, এগুলো পড়ে কখনো ভগবত প্রেমকে কিছুটা অনুভূতির জগতে নেওয়া যায়, কিন্তু উপলব্ধি করা যায় না। অনুভূতি আর উপলব্ধি কিন্তু এক নয়। গ্রন্থ পড়ে অনুভূতির জগতে একটু যাওয়া যায়, কিন্তু উপলব্ধি করা যায় না। যেমন নকশাকে দেখে সারা জীবন নকশা নাড়লাম, নকশাটাকে আমি যত্ন করে রাখলাম, জমিতে না গেলে যেমন ফসল আসবে না, তদ্রূপ গ্রন্থ কোটি কোটি কল্পকাল অধ্যয়ন করেও যতদিন পর্যন্ত সঠিক মানুষের চরণে আশ্রিত না হওয়া যাবে, ততদিন পর্যন্ত ভগবত উপলব্ধি করা যাবে। একেবারে আমার কথায় কষ্ট হচ্ছে না তো? রাধে রাধে। আজকে কিন্তু আমি বন্দনা টন্দনা ছাড়াই শুরু করেছি। আজকের বন্দনা হচ্ছে বৈষ্ণব চরণ। কত বন্দনার কি প্রয়োজন? আজকের বন্দনা বৈষ্ণবের চরণ। হ্যাঁ, আজকের বন্দনা কি? বৈষ্ণবের চরণ। হ্যাঁ, এখানে কি বলছে? এমন বৈষ্ণব বন্দনায় কি বলছে? জয় জয় শ্রী, প্রথম হচ্ছে কি গুরু বন্দনা, তারপরে কি বৈষ্ণব বন্দনা। কি বলছে? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করি। করো কথাটা, করি কথাটা আসবে, দিয়ে পদ ছায়া সদহে আমারে, তাহলে ওখানে করো না করি। করো বললে উপদেশ, আর করি বললে তুমি করলে করতেও পারবো। যদি আমি তোমার যোগ্য পাত্র হয় তাহলে করো, আর যদি যোগ্য মনে না করো তাহলে তো তুমি আমাকে করবে না। এই জন্য কথাটা হচ্ছে এ দাসে করুণা করি। করুণা, করো কথাটা আমরা অনেকেই বলি, কিন্তু আবিধানিক অর্থে এখানে এসে পৌঁছিয়ে যাবে। যদি বলি করো, তাহলে উপদেশ, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু বৈষ্ণবকে নির্দেশ দেওয়ার মতো যোগ্যতা আমাদের কারণে নেই। বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণের অবয়ব রূপ। বৈষ্ণবের শরীর আর ভগবানের শরীর, এটা কোনো প্রভেদ নেই, তত্ত্বগত বিচারে এক। ভক্তের দেহ আর ভগবানের দেহ, দুটো দেহ এক না দুই? যদি না হতো আমি প্রমাণ দিয়ে দেবো শাস্ত্র থেকে। চৈতন্য চরিতামৃতে হরিদাসকে যেদিন আঘাত করেছিল, সমবাসী বছরের বেত্রাঘাত কার অঙ্গে গিয়ে লেগেছিল? আমার গৌরের হরিনাম। যেদিন সুদামা বিপ্রকে আঘাত করেছিল, সেদিন কার অঙ্গে লেগেছিল? দ্বারকাধীশ ভগবান কৃষ্ণের অঙ্গে লেগেছিল। তাহলে দুটো অঙ্গ এক অঙ্গ। এই কলিতে গৌরাঙ্গের অঙ্গ দিয়ে দুটো জিনিস বুঝাতে চাইলেন, দুটো জিনিসকে বুঝাতে চাইলেন জগতে যে আমি দু অঙ্গে এক অঙ্গ হই। শুধু রাধার কৃষ্ণ দু অঙ্গ এক অঙ্গ হয়েছে এটা নয়, তোমরা সবাই জেনে রেখো, রাধার মতো অর্পণ করা দেহ যদি বিশ্ব জগতে কোনো ভক্তের হয়, ভক্তের অর্পিত দেহটাই রাধা সম হয়ে যায়। আমি তো গৌর হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছি। এজন্য যদি কোনো ভক্তের অঙ্গে আঘাত করা হয়, সেই আঘাতটা আমার অঙ্গে এসে পৌঁছিয়ে যায়। তাহলে কার কোন ভক্তি? কোন ভক্তি? শুধু ভক্ত বললে হবে না তো। যেমন
যেমন ধন না থাকলে তাকে ধনী বলি না, আর ভক্তি না থাকলে কেউ তাকে ভক্ত বলে না। ভক্তির আবার মার্গ আছে গো। বিধি ভক্তিতে কখনো ভগবত প্রাপ্তি নয়, বিধি মার্গের ভক্তি থাকতে কখনো ভগবত প্রাপ্তি নয়। তাহলে বিধি কোথায়? বিধানে। যেখানে বিধান আওতাভুক্ত গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্য দিয়ে ভগবত প্রেমকে উপলব্ধি করা সম্ভব নয়, গণ্ডির বাইরে যেতে হবে। রাধে রাধে। তাহলে গণ্ডির বাইরে কি? গণ্ডির বাইরেটা কি? গণ্ডি মানে আমার দেহটা। এই প্রাকৃতিক জগতের এটা কোনো গণ্ডি নয়। গণ্ডিটা কোনটা? 3.5 হাত দেহ। তাহলে আমার দেহের সুখ ভোগ বিলাসের জন্য যদি, শুধু নিজের আত্মসুখের জন্য যদি ভগবত ভজন এবং সাধু হয়, ভক্তি দেখানো হয়, সেটা ভগবত প্রেমের জন্য নয়। তাহলে কোনটা? এই আমার এই সীমাটাকে ছেড়ে আমি কিছু নয়, এই দেহটা কিন্তু আমি নয়, আর এই দেহর জন্য আমার পৃথিবীর কোনো কিছু নয়। তাহলে পরমাত্মার জগতে যদি বিচার্য বিষয় থাকে, পৃথিবীর সমস্ত পরমাত্মাই আমার ঈশ্বরের অংশ স্বরূপ। এই স্বরূপ তত্ত্ব যেদিন জানতে পারবে, এই গণ্ডিবদ্ধ গণ্ডিটাকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে যখন একমাত্র শুদ্ধ ভক্তকেও ভগবত জ্ঞানে দর্শন করা যাবে, সেদিনই তোমার ভগবত কৃপা উপলব্ধি হয়েছে। এই জন্যই শাস্ত্রকার বলেছেন, যেদিকে হেরি সেদিকে হরি, যেদিকে হেরি সেদিকে হরি। এই যে এখানকার কথাটা এখানে লাগিয়ে দিলেন, সেদিনই তুমি হরি তত্ত্ব উপলব্ধি করতে পারবে। কোনদিন? যেদিকে তাকাবে সেদিনই তুমি আমার ভগবানকে দর্শন করতে পারবে। এ কথাটা কোথায়? আমি একটা কথা রেখে গিয়েছি, ওটা পরে আসবো, কারণ ওখানে কথা বলতে গেলেই এই ভক্তি মার্গটা যুক্ত হয়ে একটু আনন্দ রসের কথাটা আসবে, এই জন্য ওখানে একটু রেখে গেলাম, একটু পরে আসবো। কথাটা অল্প সময়ের মধ্যে আমাদের বৃহত্তম কিছু কথা বলতে হবে। আজকের কাজটা হচ্ছে, যে বাড়িতে এসেছে এই রায়বাড়ি, অজিতের মা এহলোক থেকে পরলোকে গমন করছে। বৈদিক মোতাবেকে তার যে এদের বেদ অনুপাতে যে কার্যক্রম অতিবাহিত হয়ে গেছে, আজকে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করা হয়েছে এবং তৎসঙ্গে ভগবানের সেবার তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের আয়োজন করেছে। এ ব্যাপারে দুটো কথা পরে বলবো, আজকে তাকে নিয়ে কথা বলার সময় নেই, সে চলে গেছে। কথা বলতে হবে যারা জীবিত আছে তাদের নিয়ে। ভূত ভবিষ্যৎ পরে, বর্তমানটা যদি না টেকে তাহলে ভূত ভবিষ্যৎ টেকবেন। ফ্যানটা আমার দিকে একটু দিলে ভালো হতো, কারণ আমার একটু সমস্যা হচ্ছে। আমার দিকে আসলে একটু বন্ধ করে দাও। কষ্ট হচ্ছে না তো? কি আলোচনা একটু করবো না করবো না? হ্যাঁ, ক্ষুধা লাগছে? আমাকে বসালে কিন্তু ক্ষুধা লাগলে চলবে না, ক্ষুধার কথা আজকে ভুলে যেতে হবে, তাই তো? তাই এইবার যে কথাটা আমরা আসছি, কথাটা কোথায় ছিল? হ্যাঁ, বর্তমান নিয়ে কথা বলতে হবে, তাই তো? না, বর্তমানেরও একটা বর্তমান আছে, বর্তমানেরও আর একটা বর্তমান আছে। স্থূলের স্থূল আছে, প্রবত্তের প্রবত্ত আছে, স্থূলে প্রবত্ত আছে, স্থূলে সাধক আছে, স্থূলে সিদ্ধি আছে, স্থূলে শত সিদ্ধি আছে। একটা দেশ আমরা বলি 4টা দেশ, না 4টা দেশ না, দেশ 6খানা। এই 6খানা দেশের একটা দেশের 6খানা দেশ আছে। এই 6খানা দেশ বিপ্লব, দেশ কাল পাত্র বিবেচনা করিয়া যতদিন পর্যন্ত ভজন না হবে, ততদিন পর্যন্ত সার হইবে শুধু আশার যাওয়া, আশার যাওয়া। কারণ আমাদের এই যে ভক্তি মার্গের কিছু বিধি মার্গের ভক্তির কথা একটা কথা বললাম, আমরা কিন্তু ভগবানকে আমরা গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার বাইরা ভগবানকে ভালোবাসতে জানি না, বাইরা ভালোবাসতে জানি না। কি করে ভালোবাসলাম? আমরা গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্য দিয়ে ভগবানকে উৎসর্গ করি সমস্ত কিছু, আর ভগবানকে দেওয়ার আগে নিজে উদর পূরণ করবে এই চিন্তাটাই বেশি থাকে। একজন ভগবত ভক্তকে সেবা দেব, এইটা কিন্তু আমাদের মনের, এটা অনেকেরই নেই, একেবারে নেই তা নয়, হাতে গোনা কয়েকজনের আছে, হয়তো তারা লুকায়িত অবস্থায় গোপনে ভজন করে, সব এই আমাদের মতো এত জাহিরি ভজন করে। তাহলে এখানে যে কথাটা আমি বলতে ইচ্ছুক, আজকে যুগধর্ম প্রবর্তনম
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একেবারে সর্বপ্রথম স্টার্টিংয়ে যাদের কথাটা বলেছিলাম স্বরগোস্বামী, গোস্বামী কিন্তু হিসাবে 9 জন, একজন পরে আসছে বিদয়, তাকে বাদ দিয়ে 8 জনের কথা উল্লেখিত করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকেও অনেকে টেনেছে, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে 8 জন গোস্বামীকে ধরা হয়েছে, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বসানো হয়নি। বসানো হলেন ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী আর স্বর গোস্বামী, নাকি কয়জন? এই 8 জন। 8 জনের তাৎপর্যতামূলক আলোচনা যদি আমরা একজনের জীবনীও যদি দর্শন করতে যাই, তাহলে গৌর কি বিষয়বস্তু আমরা বুঝতে পারবো। আগে গৌরকে বোঝা জানা সম্ভব নয়। যদি কেউ বলে জীবনে, যদি কেউ ভগবান নিজে মুখোন্মিচিত বাণী, যদি কেউ সরাসরি আমাকে ভজন করে, কোটি কল্পকাল ভজন করে, আমাকে সে পাবে না। আজকে আমাদের কবি মহাশয় আছে এবং আরেকজন গুরুদেব এখানে আছেন, আরো অন্যান্য পাঠকগণ আছে, বেশ কিছু সাধু মহন্ত আমি দেখছি। শুভঙ্করটা আমার বাবা নিজেরই, আমি পাঠক বললাম না, তবে পাঠক নয়, তবে একজন আমার মতো গরু মানুষ করার একজন মানে কারখানা, মানে একজন শিক্ষক। এজন্য আমার বাবা বসে আছে, আমি কি বলবো আমি ভয় পাচ্ছি যে জ্ঞানীর কাছে এই মূর্খের কথা চলে। আমি হচ্ছে মূর্খ, এই মূর্খের দ্বারা কি বলবো, সমাজে কি বলবো, জাতিকে কি দেবো, আর আমার গৌরকে আমি কি দেবো? গৌরকে দিবার আমার কি আছে? যে বদনটা দিয়ে কথা বলছি, বদনটা তো আমার গৌরের। যে কর্ণ দিয়ে আমি শ্রবণ করছি, কর্ণ দুখানো তো আমার গৌরের। যে নয়ন দুটো দিয়ে বিশ্ব জগৎ দর্শন করছি, এর নয়ন দুটো তো আমার গৌরের। এই চরণ দুখান আমার গৌরের, আমিও তো আমার গৌরের। তাহলে আমি গৌরকে কি দিতে পারছি? সমস্ত সাধুরা শুধু বলে দুটো পুষ্প ভগবানের চরণে, দুটো তুলসী পাতা দিলেই হয়ে যাবে। জানো, আমি জীবনে পারলাম না। সবাই তো দুটো তুলসী দিতে পারে, আমি জীবনে একটা তুলসী দিতে পারিনি। একটা পুষ্প, কত বৃক্ষ পুষ্প দান করে বসে আছে, তার পুষ্পটা যেমন গোবিন্দ গুরু গোবিন্দের চরণে যায়, আর আমার একটা পুষ্প এখনো প্রস্ফুটিত হলো না। আমার একটা বৃক্ষ আছে, আমার সেই বৃক্ষটা, মনরূপী বৃক্ষটায় প্রেমরূপী পুষ্পটা এখন আজ অবধি প্রস্ফুটিত হয়নি। প্রেমরূপ পুষ্প, একটা পুষ্প ভগবানের চরণে যদি কেউ কোনোদিন দিতে পারে, আমি তো দিতে পারলাম না। আর মন তুলসী একটু গঙ্গার জল দিয়ে ধৌত করে ভগবানকে যদি নিবেদন করতে পারে, সে গঙ্গা হচ্ছে দুটি নয়নের জল। আর মন তুলসী ভক্তি চন্দন, ওই কাঠের চন্দন নয়, ওই উড়িষ্যা থেকে বড় পাহাড় থেকে চন্দনের বৃক্ষ ঘষে দেওয়া নয়, শুধু ভক্তি তুলসী। মন তুলসী ভক্তি চন্দনটাকে, প্রেমরূপ পুষ্পকে ওই চন্দন মিশ্রিত করে গুরু গোবিন্দের চরণে জীবনে কবে দিতে পারবো, কবে যে এই পুষ্পটা গুরু গোবিন্দের চরণে লাগাতে পারবো তা জানি না। কিন্তু গৌর হরি আমাকে সব দিয়েছে, আমি জীবনে গৌরের চরণে কোনোদিন কিছু দিতে পারি না, কোনোদিন কিছু দিতে পারিনি। এটা আমার ব্যর্থতা যে আমি আজ অবধি, আর এ জন্মে আমার দ্বারা হবে কিনা তবে জানি না। তবে হে সাধুগুরু বৈষ্ণব, একটা কৃপা করবে। ভগবান গৌর হরি বলেছে, এ জন্মে নয় কোন জন্মে যদি কেউ আমার সেবা না করতে পারো কোনো দুঃখ নেই, আমাকে পেতে হবে তাতে কোনো দুঃখ নেই, আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যারা জগতে আমাকে ভালোবেসেছে, যারা জগতে কৃষ্ণকে ভালোবেসেছে, যারা জগতে নামকে ভালোবেসেছে, ওই ভক্তকে যদি কেউ সেবা করে আর ওই ভক্তকে যদি কেউ পরশ করতে পারে, তাহলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে অবশ্যই আমাকে প্রাপ্তি হবে, কোনো সন্দেহ নেই।
বাসবান আসো, বাস ভালো, তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার দুঃখ একটা, জগতে জি তোমরা ভক্তকে ভালোবেসো। ভগবানকে ভালোবাসার কথা ভগবানের প্রয়োজন নেই। ভগবানকে চিনবে তোমার এমন কোন যোগ্যতা আছে গো? ভগবানকে জানবে তোমার এমন কোন যোগ্যতা আছে? ভগবানকে তুমি ধ্যানে আনবে তোমার এমন কি দিব্য নয়ন আছে? কিচ্ছু নেই তোমার। দুটো বস্তুকে চিনো, একটা তুমি কে তোমাকে চিনো, আর একটা বস্তু যারা ভগবানকে চিনেছে তাদের চরণে শরণ লও। যারা ভগবানকে চিনেছে তাদের চরণে শরণ লও। এই জন্য গৌরহরি কিন্তু ভগবান নন। এখন এই কথায় আমাকে মারবে না যারা গৌরকে ভালোবেসেছে? কে বলছে গৌরহরি ভগবান? কলিযুগে তো ভগবান নিজে ভক্ত হয়ে গেছে গো, নিজে ভগবানই ভক্ত হয়ে গেছে। কলির যুগে কিন্তু ভগবান নেই, ভগবান গোলকের ধানে ভুলকে এসে নিজেই ভক্তের অঙ্গে মিশে গেছে, নিজেই হা কৃষ্ণ বলে ধুলার মাঝে রূপায়িত হয়ে গেছে। সে ভগবানের আসরে নেই। কলিযুগের ভগবান নিজেই ভক্ত। কোন যুগে? সত্য যুগে নারায়ণ কখনো নারায়ণ নারায়ণ বলে কেঁদেছে, কাঁদছে, একটা প্রমাণ আছে। পিতা যুগে রাম কখনো রাম নামে কেঁদেছে, কাঁদে, কোথাও কাঁদে। তারপরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, কাঁদে না। একটা গ্রন্থে দেখিতে পারবেন, এখানে যত শিক্ষিত ভদ্রলোকজন আছেন, যত গ্রন্থকার আছেন, যত পাঠকগণ আছেন, একটা গ্রন্থে দেখান তো কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কেঁদেছে, কাঁদে। তাহলে চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলির যুগ, যে যুগে ভগবানের প্রয়োজন নেই, একমাত্র ভক্ত সেবার প্রয়োজন। এই যুগে ভগবানই নিজে ভক্ত হয়ে গেছে। এই জন্য এই কলির যুগে কি বললেন মহাপ্রভু? এই জন্য নিঘুর একটা তত্ত্ব সনাতনকে দিয়ে দিলেন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো। যদি তুমি বৈষ্ণবকে কিছু সেবা করাতে পারো সনাতন, সেটা আমার সেবা। যদি তুমি বৈষ্ণবকে শ্রদ্ধা করতে পারো সেটা আমার শ্রদ্ধা। যদি বৈষ্ণবকে তুমি ভালোবাসতে পারো সেটা আমাকে ভালোবাসা হয়ে গেল। এই কলির যুগের একমাত্র ধর্মই হচ্ছে এই তিনটা, নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, আর বৈষ্ণবের সেবা। এত কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, এই যজ্ঞটুকু এখন যা শুরু হয়েছে না, ছোট আসর, ছোট আসরের মধ্যে একটা বৃহত্তম কথা বলে যায়। ইদানিং আমাদের সনাতন ধর্মে যা শুরু হয়েছে, মহাপ্রভুকে মানে না। যারা যারা মহাপ্রভুর নাম যজ্ঞকে বাদ দিয়া হোম যজ্ঞ শুরু করছে, এরা একটাও মহাপ্রভুকে মানে না। কলিযুগে যজ্ঞই নিষিদ্ধ, আর এরা ওই যা খুশি তাই যজ্ঞ। ওখানে গীতা যজ্ঞ, ওখানে হোম যজ্ঞ, ওখানে নৃসিংহ যজ্ঞ, ওখানে বামন যজ্ঞ। ওরে বাবারে কি যে শুরু করছে, মানে খালি বস্তা বাংলার। মানে যজ্ঞটা করতে পারলেই 5টা ঘট পাচ্ছি পারবে, 5খান ধুতি, গামছা, ঝাল ডাল কিভাবে নেওয়া যায়, এই যে নেওয়ার কায়দা এর মধ্যে। এই ফাইসলামে বাদ দিয়ে একমাত্র 3টা জিনিসের প্রতি যদি বৈষ্ণব এবং পাঠক এবং গুরু সবার একটা জিনিসের প্রতি জোর দিতে হবে, এই 3টা জিনিস, জীবের প্রতি দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবার প্রতি আর কোনো কিছুর প্রয়োজন নাই। তাহাতে অবশ্যই মহাপ্রভুর কৃপা হবে হবে হবে, না হলে মহাপ্রভুর বাক্য নিষ্ফল হয়ে যাবে। সনাতন স্বরগোস্বামীর মধ্যে সনাতনের চেয়ে মহাপ্রভুর সাথে বাকযুদ্ধ কেউ করে। যত প্রশ্ন বেশিরভাগ মহাপ্রভুকে করেছে সনাতন। এজন্য মহাপ্রভু একটা জায়গায় বলেছিলেন, সনাতন তোমার সনাতন জিজ্ঞাসা। কথাটা কি? সনাতনের সনাতন, সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতন মানে কি? সোনা মানে খাঁটি বস্তু, সোনা মানে খাঁটি, তন মানে দেহ।
কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। সন্ধি বিচ্ছেদ করলে আলাদা আলাদা করলে এক একটা ভাবত্ব কিন্তু আলাদা হয়ে যায়। যেমন মহাখণ্ডীয়তা, মহাপূর্ণতা নয়, খণ্ডীয়তা। তাহলে উচ্চারণে কি হবে? আমরা কি বলি? মত না, না না, এখানে সন্ধি বিচ্ছেদ করে ওখানে বুঝাতে চাইলেন আমাদের সনাতনী দর্শন শাস্ত্রে, সনাতনী দর্শন আর এই ভৌগোলিকত্ব দর্শন এক নয়, প্রাকৃতিক জগতের দর্শন আর সনাতনী দর্শন কিন্তু এক নয়। সনাতনের দর্শন হচ্ছে 6টা: আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। এইটা হচ্ছে সনাতনী দর্শন। ন্যায় শাস্ত্রের উপরে আলোচনা করতে হবে। ন্যায় শাস্ত্রের দিকে টিকা রাখতে হলে ওখানে মধ্যাহ্নকে, যেমন মর পাশে যদি খণ্ডীয়তা বসে তাহলে দৈন্তন্য ধরিতে হইবে। এই জন্য শ্রীমন মহাপ্রভু লেখার সময় লিখতে হবে কি? মহাখণ্ডীয়তা, কিন্তু বলতে হবে শ্রীমন মহাপ্রভু। শ্রীমৎ মহাপ্রভু বলা যাবে না। হ্যাঁ, শ্রীমন মহাপ্রভু। এই জন্য ভাবার্থ অনেক সময় অনেক কিছু পাল্টে যায়। এইবার কি বলছে? কারো পাশে বসলে দামি হওয়া যায় আর কারো পাশে বসলে, যেমন আক্ষরিক দিক থেকে আবার ওদিকে লৌকিক দিকে চলে যায়। আমার মতো চোরের পাশে যদি একজন বসে, দূর হতে জানা আমাকে চিনে, আমি চুরি করি, একজন বলবে কি ওই শালাও চোর, ওই শালাও চোর, 2 শালা চুরির একটা বন্ধুত্ব আছে, কি হবে না? আর যদি এই সাধুদের মতো, এরা জানে, সবাই জানে এরা সাধু, যদি আমার মতো চোর যদি ওই সাধুর কাছে নিয়ে একটু বসি, তো বলবে কি না রে ওইটাও মনে হয় সাধু। তাহলে আক্ষরিক দিক থেকেও এমন কিছু আছে, একটা অক্ষর আর একটা অক্ষরের পাশে বসে তার ভাব মান একটু অন্যরকম হয়েও যেতে পারে। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু এগুলো আছে। আর কিছু বলবো না, আমি তো মহামূর্খ, লেখাপড়া জানি না, একেবারে অশিক্ষিত লোক, তার আমি কি বলবো। এইবার দেখুন, এইবার কোথায় সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতন জিজ্ঞাসাটা কেমন? বলছে যে বস্তু কোনো অবক্ষয় নেই। তো সনাতনের জিজ্ঞাসাটা মহাপ্রভুর কাছে, অন্য কারো কাছে নয়। যেদিন থেকে হোসেন সাহেব রাজকর্ম পরিত্যাগ করে পাতরাপাট্টর পার হয়ে মহাপ্রভুর চরণ দর্শনের লালসায় চন্দ্রশেখরের ঘরে এসে যেদিন মহাপ্রভুর চরণ দর্শন করেছিলেন, তাই তো? কোথায় প্রথম মহাপ্রভুর সাথে দেখা কোন দিন হয়েছিল? চন্দ্রশেখরের। আর এই চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু বসেছিলেন একমাত্র সনাতনকে সঙ্গী করার জন্য। পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যে সনাতন ধর্মের ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে বসে থাকে, কবে আমার ভক্ত আসবে তাকে কুড়িয়ে নেব। আর কোথাও পাবে না, কোথাও পাবে না, কোথাও খুঁজে দেখতে পারবে না যে ভগবান দাঁড়িয়ে থাকে ভক্তের জন্য। একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম, যে ভগবান দাঁড়িয়ে থাকে তার ভক্তকে কুড়িয়ে নেওয়ার জন্য, কুড়িয়ে নেওয়ার জন্য। সেটা মহাপ্রভু করে বসে দেখিয়েছে। 6 মাস ছিল দক্ষিণাথ। কাকে? গোপাল ভট্টকে নেওয়ার জন্য। ব্যাঙ্ক ভট্টর ছেলে গোপাল ভট্টকে নেওয়ার জন্য 6 মাস অপেক্ষা করেছিলেন ভগবান। আর এদিকে সনাতনকে আকর্ষণ না করলে, ভগবান যদি কাউকে আকর্ষণ না করে, সে কোনোদিন ভগবানের পথে যেতে পারে না, কোনোদিন যেতে পারে না। আলোচনাটা একটু বেড়ে গেল, কি করব? আবার ভোগ আরতি নেই, আমার বাবা অল্প স্বল্প করে সেরে দেবে, কারণ আমি দেখছি বাজনা ঠাসনা নিয়ে আসতে পাগলরা অল্প করে, ছোট করে ভোগ আরতি। ওই গৌলীলাই বলবে, ব্রজলীলায় যাওয়ার দরকার নাই, ওই কৃষ্ণই তো গৌর, তো সেবা করলেই হবে না, যায়নি তাই গৌর হইব, তাহলে কি নাকি? এইবার কথাটা খেয়াল করতে হবে, ভগবান বসে আছে, গৌরহরি বসে আছে, কেন? আকর্ষণ করছে। আর একখানা পত্র পাঠিয়েছিলেন, এই যে ভাই কারা, একমাত্র পেটে জন্মগ্রহণ করলে সে কি কখনো সহোদর হতে পারে, ভাই হতে পারে না। সহোদর আর ভাই কিন্তু আলাদা বিষয়বস্তু। একই পেটে জন্মগ্রহণ করলে সে সহোদর হয়, কিন্তু ভাই হওয়া যায়। সেই সে
প্রেম ভক্তি দাতা। ছোট্ট কথাটা, কিন্তু কথাটার মধ্যে একটু রস আছে। সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা। তাহলে এখানে শাস্ত্রকার কি বোঝাতে চাইলেন? শুধু জন্ম দিলে বোধহয় বাবা হওয়া যায় না, শুধু গর্ভে ধারণ করলেই বোধহয় মা হওয়া যায় না, শুধু একসাথে চলাফেরা করলে পিকনিক করলেই বুঝি বন্ধু হওয়া যায় না। আমাদের বন্ধুরা তো বাবারা যদি এক জায়গায় নিয়ে চলে যায়, ওখানে গিয়ে একটু ভালো হোটেলে খাওয়ালে পরেই বুঝি আর বলবো না, মানে আর অত জায়গায় যাবো না, ওটাই বুঝি পরম বন্ধু। কাজ করলা ও কোনো বন্ধুই নেই, হচ্ছে তোমার জীবনের আত্মঘাতী শত্রু। তোমার আত্মাকে আত্মঘাতী করে দিচ্ছে, তোমার দেহের খাবার দিচ্ছে কিন্তু আত্মাটাকে শেষ করে দিচ্ছে। তাই উনি আত্মঘাতী। ওই আত্মঘাতী বন্ধুর সঙ্গ যতদিন করবে ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম উপার্জন হবে না। এই জন্য তাকে তার সঙ্গ পরিত্যাগ করে। কে? যার মুখে ভাই হরি কথা নাই, কি করব? তাহার কাছে তুমি যেও না, যাহার মুখে দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কি বলছে? তাহলে কার কাছে যাবে না? রাধে রাধে, কার কাছে যাবে না? আমার মুখে হরি নাই, খালি গলাগলি কোলাকুলি ডলাডলি, ওই সাথে বাদ দেওয়া। পাঠার মাংস খাইয়ে এসে হ্যাঁ কোলাকুলি আসেন, পক্ষে আসেন, টাইনি উঠে এত কোলাকুলি ভালো, এত কোলাকুলি ভালো না। একদিন কোলাকুলি আমার পেটে যাচ্ছিল, সব বাইরে গেছে। হ্যাঁ, একেবারে তাজা পেঁয়াজ দিয়ে মুড়ি খাইয়ে এসে আমার কোলাকুলি, হারাম। এত কোলাকুলি ভালো না। তাহলে কার সঙ্গ পরিত্যাগ করবে? হ্যাঁ, মাঝে মাঝে একটা আনন্দ দিলাম, হ্যাঁ এটা বলার প্রয়োজন আছে না? লাগে তো। এইবার কার সঙ্গ পরিত্যাগ করবে? কার মুখের কাছে? আবার আজকাল দেখছি কিছু কোলাকুলি দেয়, আপনাদের দেশে আছে কিনা জানি না। ওই আমার ছেলে একটা গেছে, যাওয়ার পরে ওই পর্দার উপরে এক জায়গায় গেছি পাঠ করতে, পাঠ শোনার পরে আসে আবার কোলাকুলি দিয়ে সুমো দেয়। ফুল নেছে এমন নেওয়া ওরে বমি। এই জন্য আমি চরম ধরে করিবে না, কোলাকুলি করবেন, কোলাকুলি আমার দিতে কোনো নিষেধ নাই। কিন্তু একটা জিনিস আছে, প্রেম যোগ আলিঙ্গন, যেখানে লিঙ্গ ভেদ থাকে। লিঙ্গ আছে এইটা যা মনে নেই, পুরুষ হতে হবে নারী আর নারী হতে হবে পুরুষ। এই ভাব যেদিন কামনা যখন যাবে তখন প্রেমালিঙ্গন হবে। কামনা বাসনা থাকিতে কখনো প্রেমালিঙ্গন দেওয়া যায় না। এই জন্য পাইলেই জড়াই ধরা যাবে না, যাবে না। তাহলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আমার শাস্ত্রে কি বলছে? হিংসা শিক্ষা দিয়েছে? এটা কি হিংসার কথা? না। যেমন কাঁচা হাড়িটাকে কুমোর যেমন যত্নের সহিত গড়িয়েছে, ওই হাড়িটাকে যদি রৌদ্রে শুকানোর পরেও যদি না পোড়ানো থাকে, ওইটা যেমন বৃষ্টি আসলেই গলে যাবে, তদ্রূপ ভজন করিতে করিতে এই দেহ হাড়িটা যতদিন পরিপক্ব না হবে ততদিন অসৎ সঙ্গ করলে তুমি বিনাশ অসৎ সঙ্গকে পরিত্যাগ করিতে হবে। এজন্য বলছে যাহার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। এখন এই কথাটা তো আমার মতো আনাড়িতে যদি পড়ে বলবে যে সনাতন ধর্মের মধ্যে বুঝি হিংসা ঢোকানো। তুই বুঝলি কি? সনাতন ধর্ম বুঝতে হলে কয়েক মন ঘি খাইতে হবে, ফ্যান খাইয়ে সনাতন ধর্ম বোঝা যাবে। সনাতন ধর্ম বুঝতে হলে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতন ধর্ম বোঝা যায় না, সাধনা করতে হবে। আর সাধনা করতে হলে কি করতে হবে?
তোমার স্বাদকে বর্জন করতে হবে। স্বাদ বর্জন করতে কি করতে হবে? তাহলে তোমার একমাত্র নিষ্কিঞ্চন সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকখানা অবনত মস্তকে তাদের চরণ ধুলি শিরে ধারণ করে অহংকার অহমিকাকে দূরীভূত করতে হবে। এ ভিন্ন কখনো সম্ভব নয়।